শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি দাকে। দাদা জয়গুরু। দাদা দাদা জয়গুরু। দাদা পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুরের শাণ্ডিল্য ঋষির রচনা একটি ভক্তি সূত্র বলে বই আছে। সেটা একদিন ঠাকুরের কাছে পাঠ করা হচ্ছিল। সেখানে এক জায়গাতে বলা আছে, ভক্তি হলে জ্ঞান ক্ষীণ হয়। শ্রী শ্রী ঠাকুরকে এই সম্পর্কে জিজ্ঞেস করা হলো, যেটা আবার কিরকম কথা। শ্রী শ্রী ঠাকুর বললেন, ভক্তি হলে জ্ঞান ক্ষীণ হয় মানে জ্ঞান অভিমান ক্ষীণ হয়। প্রকৃত ভক্ত বা জ্ঞানী হলে তার ভিতর হীনমন্যতা অহংকার ঠাঁই পায় না। হীনমন্য অহমিকা হলে সেই জিনিস যা মানুষকে ইষ্ট ও পরিবেশ থেকে, আত্মজ্ঞান থেকে দূরে সরিয়ে রাখে। কিন্তু ভক্তি বা জ্ঞান হলে মানুষ যেমন ইষ্ট বা স্বরূপের সঙ্গে যোগযুক্ত হয়, তেমনি সে এমন নিরভিমান হয় যে সর্বসাধারণের সঙ্গে সে সতই একাত্ম বোধ করে। তার কাছে আসলে মানুষ সতই তার প্রতি আকৃষ্ট হয়, এবং শুধু তার প্রতি আকৃষ্ট হয় তাই নয়, সে যে পরম উৎস যোগানন্ত, তার প্রতি সতই সক্রিয়ভাবে শ্রদ্ধা সমন্বিত হয়ে ওঠে মানুষ। তাই চরিত্রের মতো আর যাজক নেই। পৃথিবীর শ্রেষ্ঠ যাজক কে? শাণ্ডিল্য ঋষি বললেন, তার চলন চরিত্র। চরিত্র দিয়ে এত বেশি যাজন করা যায় যে মুখ ফুটে আর কিছু বলার প্রয়োজন হয় না। তাই চরিত্রই সব থেকে বড় যাজক। ঠাকুর আমাদের সেই চরিত্রবান হয়ে উঠতে বললেন। বললেন, ধর্ম যদি না ফুটল রে আচরণের প্রতি কর্মে, পৃথক করে রাখলি তারে, কি হবে তেমন ধর্মে? তাই আমাদের সেইরূপ ধর্মের কথা তিনি বললেন। আর এই ধর্ম পরিপালনের মাধ্যমে মানুষের চরিত্র গঠন হয়ে ওঠে। সর্বপ্রকারে ইষ্টকে পরিবেশের মধ্যে সঞ্চারিত ও বিকশিত করার একমাত্র পথ হচ্ছে, তাকে তোমায় দেখে বলবে লোকে, তুমি আছো প্রাণবল্লভ। দেবু, দেখতো দেবু কে ডাকছে। তাই মানুষের চলন চরিত্রই হচ্ছে সব থেকে ইষ্ট যাজনার ক্ষেত্রে সুঠাম পথ। তাই শাণ্ডিল্য ঋষিও একথাই বলেছেন। বিবর্তনের বিধি এবং মহাপুরুষের জন্ম, এই দুটির মধ্যে সঙ্গতি কোথায়? শ্রী শ্রী ঠাকুর বললেন যে বিবর্তনের বিধি এবং মহাপুরুষের জন্ম, এই দুটি সঙ্গতি আপনারা সব মহাপুরুষের জীবনেই দেখতে পাবেন। যদি বলি মেরি এবং জোসেফ, মেরি এবং জোসেফ ক্রাইস্টের মতো মানুষের আবির্ভাব ঘটিয়েছিল। মানুষের চাহিদা থাকলে সে তার পরিপূরণ করতে চায়। যিশুর আবির্ভাবের পূর্বে বহু মানুষের মনে একটা আকুল সমস্যা জেগেছিল, যে তখনকার প্রতিকূল রাজনৈতিক, সামাজিক, আর্থিক, নৈতিক পরিস্থিতি কিভাবে টিকে রাখা যায়। একজনের উদ্ধাতা কেউ যদি এসে সকলকে বাঁচা-পড়ার পথ দেখান, এমনতর একটা কাতর প্রার্থনা ও বিশ্বাসের আবহাওয়া তখন সৃষ্টি হয়েছিল। বহু মানুষের মধ্যে তখন একটা আর্তনাদ দেখা দিয়েছিল। জোসেফ ও মেরি যেন সেই ভাবেরই একটা টিউনিং সেন্টার হয়ে দাঁড়িয়েছিলেন।
তাই যিশু যেখানে আবির্ভূত হওয়ার সুযোগ পেলেন, একটা বিশেষ সময়ে, একটা বিশেষ পরিবেশে, যে বিশেষ ভাব দানা বেঁধে ওঠে, তা যেন কোনো উপযুক্ত মাধ্যমকে আশ্রয় করে জীবনে বিবর্তিত হয়ে উঠতে চায়। এইভাবে সমষ্টির সম্বেগ কেন্দ্রীভূত হয়ে যখন রূপ পরিগ্রহ করে, তখন কোনো মহা পুরুষের আবির্ভাব ঘটে, যিনি সাধারণের থেকে অনেক বড়। মানুষ সেই ব্যাপারটাকে ঈশ্বরীয় শক্তির অবতারণা বলে মনে করেন। এইসব অবতার মহাপুরুষের কাছে একটা নতুন জীবনের আদর্শ তুলে ধরেন। মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে যত তাকে অনুসরণ করে, ততই তার সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি বিবর্তিত হতে থাকে। বিবর্তনের যে সাধারণ বিধি, তা দিয়ে অবতার মহাপুরুষের আবির্ভাবের কারণটা যদি একটু ঠাকুর বুঝিয়ে বলেন। বিবর্তনের বিধির পিছনে যদি আর্জ বা এনার্জি, আকুতি এবং শক্তি না থাকে, তবে তা কার্যকরী হয় কি করে? যোসেফের বিবর্তন তো হয়েছিল তিনি যা নিয়ে জন্মেছিলেন তার উপর দাঁড়িয়ে। তার সাধনাও ছিল। তিনি যে পরিবেশের প্রভাবে এই উচ্চ ভাবভূমিতে অধিরূঢ় হতে পারলেন, সেইটি হয়ে দাঁড়ালো তার ইভলভ ফর্ম, অর্থাৎ বিবর্তিত রূপ। তিনি যে ওইভাবে সমতান হলেন, তাও সম্ভব হলো তার ভিতর দিয়ে শক্তি ছিল বলে। রেডিও যন্ত্রে আমরা দেখতে পাই বিশেষ টিউনিং বা একতানতা থেকে বিশেষ তরঙ্গ ধরা পড়ে। শূন্যস্থানে তা কি ধরা পড়ে? তাই মা বাবার মাধ্যমে মহাপুরুষকে আসতে হয়, তাদের টিউনিং সমতান হতে হয়। তাই বিবর্তনের মধ্য দিয়ে ভৌতিক শক্তি ক্রিয়া করে এবং তার পিছনে মানসিক শক্তি কাজ করে। মানসিকটা বাদ দিয়ে ভৌতিক নয়, আর সবটাই প্রাণহীন ব্যাপার নয়। কিন্তু গাছগুলি রীতিমতো বোধ থাকে, আকুতি আছে। মরে গিয়ে আবার জন্ম না হলে বিবর্তন হয় না। তার মানে হচ্ছে এনার্জি, ইন্টেলিজেন্সি এবং মাসল, এই শক্তি, বুদ্ধি এবং পেশি, এর সঙ্গে সামঞ্জস্য না হলে সক্রিয়ভাবে উন্নতি আসতে পারে না। মানুষের একটা উপায় আছে। সেই উপায়টা কি? শ্রী ঠাকুর বললেন, মানুষের উপায় হচ্ছে অনুরাগ। তাছাড়া মানুষের আর দ্বিতীয় কোনো উপায় নেই। গভীর ভক্তি ভরে ঈশ্বরের সঙ্গে, ইষ্টের সঙ্গে প্রেম ভালোবাসার দ্বারা সে সব কিছু জয় করতে পারে। তা আবার কাটা কাটা হলে হবে না, নিরবিচ্ছিন্ন অচ্যুত হতে হবে। মান, অভিমান, চাহিদা ইত্যাদি নিয়ে অনুরক্ত হলে চলবে না, সেটা টিকবে না। আমি কিছু চাই না, তুমি আছো তাই আমি আছি। আমি তোমার উপভোগ্য হয়ে জীবনটা সার্থক করতে চাই, আর কিছুই চাই না। এই হলো রাইট অ্যাটিটিউড। মুক্তির কামনা পর্যন্ত রাখতে নেই। তাই বলে মুক্তি বাঞ্ছা কৈতব প্রধান, প্রবৃত্তি, যশ, লোভ ইত্যাদি আকাঙ্ক্ষা পূরণের জন্য ভালোবাসতে গেলে ইষ্ট, ভগবান বা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক হবে না। সম্পর্ক হয় ওইগুলির সঙ্গেই। তখন কামনার বস্তু প্রধান হয়ে দাঁড়ায়, তা পর্দার মতো হয়ে ওঠে। তিনি একমাত্র কাম্য হবেন। সেবা মানে তাকে পরিপালন, পরিপোষণ, পরিপূরণ করা, যাতে তিনি আমার মধ্যে জাগ্রত থাকেন, আমার দ্বারা পুষ্ট ও পরিপূরিত হন। তাই করার নামই সেবা। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। তার মানে প্রবৃত্তি ধর্মকে বিসর্জন দিয়ে আমাকে রক্ষা করে চলো, পালন করে চলো। প্রবৃত্তি প্ররোচনায় আমাকে পরিত্যাগ করো না। এই হলো মুক্তির পথ, এই হলো বিধি। এই করলেই সবটাই হবে।
কেউ কেউ একে কন্ট্রাক্ট বা চুক্তি বলে মনে করেন, তা কিন্তু নয়। জিহ্বায় লঙ্কা দিলে ঝাল লাগবে, এটাই স্বাভাবিক, কিন্তু এতে জিহ্বার কোনো দোষ নেই। বৈষ্ণবরা বলেন জ্ঞানের কথা বিশেষ শুনতে চায় না, শুধু ভক্তির থাকলেই জ্ঞান অভিমান তারা পছন্দ করেন না। অনেকে অভিমানে আটকে যায়, সেই কারণে বস্তু লাভ করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, জন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামবশ্যসি সত্যং তে প্রতি জানে প্রিয় হসি মে। তার মানে ইষ্টগত প্রাণ যাদের, কেউ যদি সর্বতোভাবে ইষ্টকে নিয়ে ব্যাপৃত থাকে, তাহলে সে তাকেই পাবে, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন যে নিশ্চিত সত্য যে তিনি প্রতিজ্ঞা করে বলছেন যে আমারই যাচনা করে, আমাকেই নমস্কার করে, আমারই কথা বলে, শুধু আমাকেই জানে, সেই প্রিয় আমার, আমাকেই পাবে। ঠাকুরকে একবার এক ভক্ত জিজ্ঞেস করলেন, ঠাকুর কালী মানে কি? শেষে ঠাকুর বললেন কালী প্রসঙ্গে, বললেন কালী মানে কাল বারিণী, গমনাগমনের ধারা যিনি নিঃশেষ করেন, কালের হাত থেকে যিনি রক্ষা করেন, অর্থাৎ জন্ম মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যায় যাকে ধরে, তিনি কালী। নীরব পরখ করতে হয় কিভাবে আমাদের? আমি কতটা যোগ্য হয়ে উঠেছি, এই নীরব পরখটা করব কি করে? খাঁটি খাঁটি হতে হবে। নীরব পরখ যে আপনি করতে বলেন, এ ছেলেবেলার স্মৃতি পর্যন্ত আমাদের ভুলে গেছি। কত অন্ধকার, গোড়া ধরতে সমস্তটাই তো আমাদেরকে নীরব পরখ করে সংশোধন করতে হবে। তো খুঁটিনাটি সব ধরা চাই, যত দূর ধরলে তত দূর ঠিক করতে পারলে, নিয়ন্ত্রণ করতে পারলে, এইভাবে চলতে চলতে পিছনে ধরার ক্ষমতা জন্মায়। তাই একজন বললেন, নীরব পরখ করা মানে নিজের খারাপটা ভাবা, খারাপটা ভাবতে ভাবতে খারাপ হয়ে যাব না তো? শ্রী শ্রী ঠাকুর বললেন, তা কেন? নীরব পরখ মানে নিজের ভুল ত্রুটিগুলোকে চিহ্নিত করে বাদ দিয়ে দাও, সেগুলোকে ধরবে কেন? আর যেটা সঠিক, ইষ্টের পথ, ইষ্টের নির্দেশ, সেইটাকে, সেই অভ্যাসে অভ্যস্ত হয়ে ওঠো, তাহলেই তুমি ত্রুটিমুক্ত হতে পারবে। এইভাবে আমাদের নীরব পরখ করতে হয়। ছোট ছোট খুঁটিনাটি ত্রুটিও যেন আমরা অবহেলা না করি, সবকে একটা একটা করে চিহ্নিত করে বাদ দিয়ে দিতে পারি। এইটাই হচ্ছে খাঁটি হয়ে ওঠার রাস্তা, নচেত আর দ্বিতীয় কোনো পন্থা নেই। আত্মবিশ্লেষণ করেও তো দেখা যায় বাস্তব অবস্থার সম্মুখীন হলে বিচার বুদ্ধি সব লোপ পেয়ে যায়। তখন কি হবে ঠাকুর? ঠাকুর বললেন মন্দটা ধরা পড়তে পড়তে মন্দটা নিরাসন করা, ভালো দিকটাকে তৈরি করে দেওয়া, এটা মানসিক ইচ্ছে থাকতে হবে। নিজেকে পড়তে হবে, ধরতে হবে। দুনিয়ার সবাইকে পড়া ধরা, সবারই চোখে মনে হবে আমাকে বোধহয় সবাই খারাপ মানুষ বলে চিহ্নিত করে ফেললো, তা কিন্তু নয়। নিজের দোষ ত্রুটির কথা অকাতরে স্বীকার করলে সে ত্রুটিমুক্ত হয়। এইভাবে নীরব পরখের মাধ্যমে আমাদের পূর্ব সংস্কার, এগুলোকে একেবারে বাদ দিয়ে দিতে হবে, আর আমাদেরকে খাঁটি মানুষে পরিণত হতে হবে। মানুষের মানুষের পরের স্তর কি ঠাকুর? ঠাকুর বললেন মানুষের পরের স্তর হলো শ্রেষ্ঠতর মানুষ।
ভগবত মানুষ। মানব দেহের মধ্যেই আরো আরো বিবর্তিত রূপ আছে। তাকে অনুসরণ করতে গিয়ে ধীরে ধীরে মানুষ উন্নততর হতে থাকে, তার বোধ জ্ঞান বেড়ে যায়। একটা গরু বা ছাগল ঠিক আমাদেরই মতো, তাদেরও ক্ষুধা তৃষ্ণা পায়, তাদেরও ভয় মৈথুন অস্মিতা সুখ দুঃখ বোধ সবকিছু আছে, কিন্তু তার প্রবৃত্তির দরুন তারা ওই পশু আকার নিয়েছে। আর বিবর্তনের ফলে মানুষ শ্রেষ্ঠ জীব হিসাবে স্থান পেয়েছে। পূর্ব জন্মের কথা আমরা জানবো কি করে? শেষে ঠাকুর বললেন, আচার্যকে গ্রহণ করো, করো হও পাও। একই জিনিস বারবার যখন পুনরাবৃত্তি করতে থাকবে ওই নাম বা বীজ মন্ত্র, নিজের স্বরূপে ফিরে যেতে পারবে। যা মানুষের বাঁচা বাড়াকে ক্ষুণ্ণ করে, তা থেকে বঞ্চিত করে, তাই পাপ। পারিপার্শ্বিক নিজের বাঁচা বাড়া যাতে উন্নত হয়, তাই পুণ্য। ভগবান কি ঠাকুর? যিনি সবকিছুর মূল উপাদান। তুমি আমি সবকিছু তাঁরই পরিণাম। গুড়কে বাদ দিয়ে মূল কারণ হিসাবে ধরা যায়। তাই তার থেকে মিছরি কদমা বাতাসা যাই হোক, সবটার মধ্যে গুড় কিন্তু আছেই, মিষ্টতা থাকবেই। পুরুষ ও প্রকৃতি আকর্ষণ ও বিকর্ষণ ও সংঘাতের ভিতর দিয়ে যা কিছু বিবর্তিত হয়ে উঠেছে, নানা অবস্থার ভিতর দিয়ে তার রকমারি পরিণাম নিয়েছে। ওই পরিণাম যে নিল, সে কিন্তু সবকিছু পরিণামের মধ্যেই থেকে গেল। পরিণামগুলি আবার নানাভাবে রূপান্তরিত হচ্ছে, একটার পর একটা বেড়ে চলেছে। পরিণামগুলি যদি বিকৃত চলনে চলে, তবে তার ফল যা হবার তা হতে বাধ্য। আবার ঠিক মতো চললে তার ফলও অবধারিত। তাই তোমরা বিবর্তিত হবে, পরিবর্তিত হবে, ইষ্টের পথে ছুটবে, আর দেব মানুষে পরিণত হবে, লাস্টে দেবতায় রূপান্তরিত হবে। তোমরা প্রত্যেকে ভগবান হয়ে উঠবে। তাই আমার ইচ্ছা, তোমায় দেখে বলবে লোকে, তুমি আছো প্রাণবল্লভ। এমন করে হয়ে ওঠো, প্রত্যেকে দেবতা হয়ে ওঠো, ভগবান হয়ে ওঠো, ঈশ্বর হয়ে ওঠো। এ আমার একান্ত প্রার্থনা। পরম পিতার রাঙারাতুল চরণে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয়। জয় গুরু দাদা। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে ভক্তি হলে জ্ঞান অভিমানের ঠাঁই হয় না, চলন চরিত্র ঠিক হওয়াই আমাদের ধর্ম। আর যে শ্বাসের জন্ম কোন পরিস্থিতিতে হয়েছিল তা সুন্দরভাবে আলোচনা করলেন। ইষ্টের প্রতি ভালোবাসা এবং অনুরাগের সহিত যদি তাকে ভালোবাসতে পারি, সেটাই হচ্ছে আমাদের মুক্তি লাভের উপায়। প্রবৃত্তি ধর্মকে বিসর্জনই মুক্তি লাভের উপায়। কালী মানে কালের হাত থেকে রক্ষা করেন যিনি। নীরব পরখ করতে হবে আমাদের। মানুষের পরের স্তর হলো দেব মানুষ। এই দেব মানুষে আমরা কিভাবে মানে পরিবর্তন হবে আমাদের মানব জন্মটা, তার সুন্দরভাবে প্রয়াস এই নাম ধ্যান। আপনি খুব সুন্দরভাবে আলোচনা করলেন দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সপরিবার সপরিবেশ নীরব দীর্ঘায়ু জীবন যাপন করুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এবং এভাবে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করান, এই কাতর প্রার্থনা করি দয়ালের রাতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন দুলাল সরকার দা। আপনি কি তৈরি উপস্থিত আছেন? দেখিনি ভিডিও। দুলাল দা। জয় গুরু। দাদা। আমি পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল শ্রীচরণে আমার প্রণাম জানাই। শ্রী দেবপ্রসাদ ব্যানার্জি অ্যাডভোকেট সহপ্রতিঋত্বিক, যার মধুমাখা ইষ্ট প্রসঙ্গ দয়াল ঠাকুরের কথা আমাদের বারবার মনে করিয়ে দেয়। শ্রীমতী শর্মিষ্ঠা সাহুমা সৎসঙ্গের সব ভক্তদের সাথে যিনি মাতৃসুলভ আচরণ করেন, সবার প্রতি যার ভালোবাসা,
এই দুজন মানুষকে আমার শ্রদ্ধা এবং সবাইকে জয়গুরু জানিয়ে আমি গানটি গাইবার চেষ্টা করছি। গানটি সেই সব সন্তানদের জন্য যাদের মধ্যে ইষ্ট নাই, পরম দয়ালের প্রতি বিশ্বাস নাই, মা বাবার প্রতি কৃতজ্ঞতা নাই, নানান দেবদেবীর পূজায় যারা অকাতরে অর্থ খরচ করে কিন্তু ক্ষুধার্ত মা বাবার প্রতি যাদের মায়া মমতা নাই, সেই সব সন্তানদের জন্য আমি গাইবার চেষ্টা করছি গানটা। ধূপ ধুনো জ্বালিয়ে তুই পুজো দিলি কাকে, বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে। ধূপ ধুনো জ্বালিয়ে তুই পুজো দিলি কাকে, বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে। বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে। ঠাকুর পুজো দিতে আনলি অনেক টাকার ভোগ, পিতা মাতা খিদে কাঁদে জল ভরা দু চোখ। ঠাকুর পুজো দিতে আনলি অনেক টাকার ভোগ, পিতা মাতা খিদে কাঁদে জল ভরা দু চোখ। ঘটা করে খেতে দিলি, ঘটা করে খেতে দিলি মাটির দেবতাকে, বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে। বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে। যাদের দ্বারা পৃথিবীতে মানব জন্ম পেলি, নিজের বুঝলি শুধু তাদের ভুলে গেলি, হায়রে তাদের ভুলে গেলি। যাদের দ্বারা পৃথিবীতে মানব জন্ম পেলি, নিজের বুঝলি শুধু তাদের ভুলে গেলি, হায়রে তাদের ভুলে গেলি। মরণ কালে লোক দেখানো কাঁদলি মায়া কাঁদো, ঠাকুর ঘরে মায়ের ফটো সোনার সিংহাসন। মরণ কালে লোক দেখানো কাঁদলি মায়া কাঁদো, ঠাকুর ঘরে মায়ের ফটো সোনার সিংহাসন। কষ্ট পেলেও বাবা মাঝে, কষ্ট পেলেও বাবা মাঝে অভিশাপ দেয় না মুখে। বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে। বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে। ধূপ ধুনো জ্বালিয়ে তুই পুজো দিলি কাকে, বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে। বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে। বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে। জয় গুরু, জয় দাদা গুরু। দাদা অপূর্ব অপূর্ব, একদম বাস্তব গান, আমাদের হৃদয় স্পর্শ করে যায়।
বাস্তব জীবনের যে প্রকৃত চিত্র তা তুলে ধরেছেন এই গানের মাধ্যমে। শিক্ষামূলক, লোকশিক্ষক, লোকগীতি, হৃদয়স্পর্শী, প্রাণস্পর্শী, বিবেকের গান। পরমপিতার রাঙারাতুল চরণে আমরা সকলে মিলে আপনার সার্বিক কল্যাণ প্রার্থনা করব। আপনি সুখে, শান্তিতে, আনন্দে ভরপুর হয়ে থাকুন বিধাতাকে মাথায় নিয়ে। এই আদর্শকে মাথায় নিয়ে সপরিবার, সপরিবেশ বেঁচে বেড়ে উঠুন। দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করুন। আমাদের মাঝে রোজ যুক্ত থাকুন। আর মাঝে মাঝে এই বিবেকের গান শুনিয়ে আমাদের সকলকে তন্মুখী করে তুলুন। এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। ভালো থাকবেন দাদা। জয় গুরু। জয় গুরু দাদা, আপনাকেও জয় গুরু। ভালো থাকবেন সবাই। জয় গুরু। জয়গুরু। এখন আমরা নিজ নিজ স্থানে ঠাকুর প্রণাম করে আমরা জয়গুরু বিনয় করব। জয় গুরু। সকল দাদা জয় মাঝি গুরু। জয় গুরু।